is Onion Bhattacharya and welcome to new video of my channel. So এই ভিডিওতে আমি কথা বলবো ভোগের যে ওয়েব সিরিজটা আসছে 1 মেতে। তো সেই সিরিজটার ট্রেলারটা আমার কীরকম লেগেছে সে ব্যাপারে কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল এটা অভিক সরকারের গল্প থেকে নেওয়া হয়েছে এই ভোগ সিরিজটা। এটা নাকি সানডে সাসপেন্সেও নাকি হয়েছে। তো সানডে সাসপেন্সে আমি শুনিনি। তো সেরকমভাবে যদি বলতে হয় আমার কীরকম লেগেছে, ট্রেলারটা আমার খুব ভালো লেগেছে। তার কারণ ট্রেলারটার এটা তো হরার জেনারের বা হরার জেনারের কোনো মুভি ট্রেলার দেখার সময় যেরকম ফিল হওয়া উচিত, তো সেই ফিলটা আমার খুবই হয়েছে। মানে রীতিমধ্যে একটা চিলিং ব্যাপার হয়েছে, খুব সুন্দর করে এডিটিং হয়েছে ট্রেলারটা এবং ব্যাকগ্রাউন্ড স্কোর। আমি অ্যাক্টিং পারফরমেন্সটা পরে আসছি, ট্রেলারটা আমার ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে বলবো। এবং ডিএড করছে বড়মতোর যে আগের দুটো হরার জেনারে কাজ করেছে যেটা খুব হিট হয়েছে, আমার দেখা হয়নি, দেখার ইচ্ছা আছে, কিন্তু আমি বলছি অতটা দেখি না। আমি ইউটিউবের জন্য ওয়েট করে থাকি, যদি ইউটিউবে যদি কেউ আপলোড করে তখন দেখার চেষ্টা করি। কিন্তু সিরিজটাগুলো তো অনেক বড়ো হয়, 3 ঘন্টা 3.5 ঘন্টা পুরোপুরি দেখা যায় না, তাই এই হচ্ছে ব্যাপার। তো এটা সিরিজটা আমার ট্রেলারটা আমার খুবই ভালো লেগেছে। তো ট্রেলারটায় বেশ চিলিং ব্যাপারটা তো হয়েছে, একটা বলবো গল্পটা ন্যারেট করছে খুব ভালো, একটা সাইকোলজিক্যাল হরার এবং ইন্টেন্স হিউম্যান ইমোশন দেখানো হয়েছে। হ্যাঁ, এর মধ্যে একটা ইন্টেন্স ব্যাপার আছে, সিরিজটার মধ্যে বোঝা যাচ্ছে একটা হিউম্যান ইমোশনসও লুকিয়ে আছে। তো যেখানে অনিয়ন ভট্টাচার্য যে ক্যারেক্টারটা পাঠ করছে, সেখানে আমরা দেখতে পাই যে একটা মিস্টেরিয়াস আইডল কেনে দোকান থেকে, অবভিয়াসলি পার্ক স্ট্রিটের একটা দোকান থেকে, মানে পার্ক স্ট্রিটের একটা দোকানে গিয়ে সে দেখে যে একটা মানে সব কিছু নানা ধরনের জিনিসপত্র রয়েছে, মূর্তি রয়েছে। তো সেখানে ওর আইডলটা একটু ডিফারেন্ট লাগে। তো সে আইডলটা এরকম মূর্তি কোনোদিনও দেখেন না, আর ওই সিরিজের ট্রেলারটা দিয়ে বলছে। তো তাই জন্য আইডলটা ওর খুব পছন্দ এবং ও আইডলটা কিনে নিয়ে বাড়ি নিয়ে আসে এবং তারপর থেকেই ওর মধ্যে নানা ধরনের চেঞ্জ আসে এবং ওই আইডেন্টার কেনার পর থেকেই বাড়ি 2-3 দিনের মধ্যেই পার্ণমিত্রর আবির্ভাব হয় এবং সে ওই বাড়িতে থাকতে আরম্ভ করে এবং সে এইটা পরিচয় দিয়ে থাকে যে সে বিধবা একজন, যে খুব অসহায়। এবং তারপর অনিয়ন ভট্টাচার্য যে ক্যারেক্টারটা, অতীত ক্যারেক্টারের মধ্যে প্রচুর চেঞ্জ আসে এবং সে ওই আইডলটাকে পুজো করতে আরম্ভ করে। আইডলটাকে পুজো করার পর সে মানসিক মধ্যে নিজের যে আইডেন্টিটি, নিজের যে পার্সোনাল বিলিফটা, সেটা আস্তে আস্তে পুরোপুরি ট্রান্সফর্ম হতে থাকে এবং ওয়ার্ল্ডের রিয়ালিটি থেকে বেরিয়ে গিয়ে সম্পূর্ণ কাল্পনিক জগতে ঢুকতে আরম্ভ করে। সে ওইটা আইডলটাকে পুজো করা, তাকে ভোগ দেওয়া এবং সে কী করে মানে পার্ণমিত্র যখন বলছে আমার ক্ষুধা প্রচুর, আমার ক্ষুধা তুই কীভাবে মেটাবি, এবং সে পুজো করা মানে তান্ত্রিক বাবা মতন হয়ে যায়। সারাক্ষণ মানে মাকেই দেখছে, মা ওর সঙ্গে কথা বলছে, মা ওর সঙ্গে মানে ও ভীষণ নিজেকে শক্তিশালী, ভীষণ একটা ওর মধ্যে চেঞ্জ হতে থাকে, এই হচ্ছে ব্যাপার। তো যেটা খুব ভালোভাবে দেখিয়েছে একটা আমি বলবো। তো দামিনী হচ্ছে তোমার পার্ণমিত্র যে ক্যারেক্টারটা বললাম, একজন বিধবা যে থাকার আশ্রয় নেয় এবং থাকার জায়গাটা দেয় হচ্ছে তোমার অনিয়ন ভট্টাচার্যের মা, যেটা সুদীপা পাঠ করছে। তো অ্যাটমসফিয়ারিক এবং ভিজুয়াল ওয়াইজ খুব ভালো হয়েছে আমি বলবো। মানে ট্রেলারটা লাইভ মানে শুধুমাত্র সাউন্ডের এফেক্ট দেখায়নি, দারুণ লাইটের কাজ হয়েছে, ভিজুয়ালি রিয়ালি হরার চিলিং ব্যাপারটা লাগছে, একটা ভালো হন্টিং টোন সেট করেছে বেশ অ্যাটমসফিয়ারিক ভিজুয়াল দিয়ে এবং ভয় মানে খুব ক্যাচি সাউন্ড ট্র্যাক করে এবং লাইট অ্যান্ড শ্যাডোর কাজটা খুব সুন্দরভাবে ট্রেলারে মানে সিরিজটায় ভালো তো মানে ব্যবহার হয়েছে বলবো। পারফরমেন্স ওয়াইজ আমি মনে করি অনিয়ন ভট্টাচার্য আবার অনেক দিন বাদে একটা ভালো পাওয়ারফুল পারফরমেন্স দিয়ে চলেছে। এবার ইভেন আমি একটু সারপ্রাইজড বলবো, তোমার পার্ণমিত্র পারফরমেন্সটা এখানে বেশ ভালো লাগছে, বেশ পাওয়ারফুল লাগছে। তো দামিনী মিত্র হিসেবে তার যে মানে প্রেজেন্সটা এবং তার মুখ চোখের যে এক্সপ্রেশন বেশ ভালো করবে। তো ওভারঅল ট্রেলারটা আমার খুবই ভালো লেগেছে এবং আমার মনে হচ্ছে সিরিজটা ভালোই হবে। সো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ফর ফিউচার আপডেট। থ্যাংক ইউ।